যে আরেকজনের প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ছবি সম্বলিত টুপি পরা জায়েজ হবে কি? প্রথম কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মুবারক পেলেন কোথায়? এটি মূলত বেদাতির কথাবার্তা। ওই ফেসবুক ইউটিউবে দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল বা দাড়ি বা জুতো এসব জিনিস এগুলো বেদাতি কাজ করে। কোনো টুপিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা আছে, আর পা মুবারক এই বাক্যটা হলো বেদাতির কথা। জি, নালাই শরীফ এগুলো বেদাতি কথাবার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা আপনি এখানে কোথায় পাবেন না। এগুলো আকিদা বিশ্বাস করায় ভ্রান্ত আকিদা। যে দ্বিতীয় কথা, নবীর বিভিন্ন অঙ্গের নাম বলতে আমরা মুবারক কথা বলি, এটা কি ঠিক? মুবারক কথা এমনি ভালো অর্থে আপনি বলতে পারেন ওহিয়া মুবারাকা, কারণ তার মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কষ্ট করেছেন, অনুরূপভাবে সাহাবারা কষ্ট করেছেন, এদের মাধ্যমে আমরা দিন পেয়েছি। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সম্পর্কে তিনি বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত। এই আয়াতে তিনি যেন বলছেন আল্লাহকে, আল্লাহ আমাকে যেখানে রাখো আমাকে মুবারক করো, আমাকে কল্যাণময় করো। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক, অবশ্যই মুবারক। কিন্তু আপনি এই আকীদা পোষণ করবেন না যে পা মুবারক বলে আপনি কুদরতি পা বা কুদরতি না, এসব কথাবার্তা আপনি বলতে যাবেন। আপনি মুবারক সে কল্যাণ, এইসব কথাবার্তা আপনি বলতে পারেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই তিনি মানুষের মাঝে কল্যাণ ছড়াইছেন এবং আলো ছড়াইছেন, সেক্ষেত্রে আপনি বলবেন। তো আল্লাহর ক্ষেত্রে যেমন মুবারক, পা মুবারক বা এরকম কিছু আল্লাহর ক্ষেত্রে বলা যায় না, কারণ আল্লাহর সবগুলো প্রকৃত যা নুসে বর্ণনা করা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক, তিনি কল্যাণ, এটা আপনি বলতে পারেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই। তবে বেশি গুলো বাড়াবাড়ি করতে যাবেন না, যাতে গুলো না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানব, তিনি আদমের সন্তান, আমরা তার আদমের সন্তান। তবে আল্লাহ তাআলা যে সম্মান মর্যাদা দিয়েছেন সবার ঊর্ধ্বে, নবী রাসূলদের ঊর্ধ্বে এবং আমাদের সবার ঊর্ধ্বে তার মর্যাদা। আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতো মানুষ, তবে আমার কাছে ওহী আছে। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়াই দিয়েছেন। কিন্তু তিনি, এটাও তার সম্মান যে তিনি আল্লাহর বান্দা রাসূল, এটা তার একটা বৈশিষ্ট্য সম্মান। যাকে যে পদ দেওয়া হয়েছে, যাকে যে জন্য আল্লাহ তাআলা এবং হাদিসে বলা হয়েছে, ঠিক সেইভাবে বলাটাই আমাদের জন্য কল্যাণ। আল্লাহু আ'লাম।